2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচারের লক্ষ্যে পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন খোদ প্রসিকিউটরদের বিরুদ্ধেই ওঠা দুর্নীতির অভিযোগে বিদ্ধ। বিশেষ করে রাজসাক্ষী বাণিজ্য এবং ঘুষের বিনিময়ে খালাস দেওয়ার চেষ্টার অডিও ফাঁস হওয়ার পর ট্রাইব্যুনালের স্বচ্ছতা নিয়ে জনমনে দেখা দিয়েছে প্রশ্ন। নেতৃত্ব পরিবর্তন ও অভ্যন্তরীণ কোন্দলের ফলে ট্রাইব্যুনাল পুনর্গঠিত হয়। 5 সেপ্টেম্বর 2024-এ অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে রাজনৈতিক পট পরিবর্তনের ধারাবাহিকতায় গত 23 ফেব্রুয়ারি তাকে সরিয়ে অ্যাডভোকেট আমিনুল ইসলামকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই পরিবর্তনের পরপরই প্রসিকিউশন টিমের অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে আসে। প্রসিকিউটর ABM সুলতান মাহমুদ সাবেক টিমের বিরুদ্ধে আসামিদের ভয় দেখিয়ে বা প্রলোভন দিয়ে টাকা হাতানোর অভিযোগ তোলেন। এদিকে সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ও প্রসিকিউটর তামিম এই অভিযোগ অস্বীকার করে সুলতান মাহমুদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ আনেন। আর কোটি টাকার ঘুষ কেলেঙ্কারি বিতর্কে চরম রূপ নেয় যখন সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর মোহাম্মদ সাইমুম রেজা তালুকদারের একটি অডিও রেকর্ড ফাঁস হয়। জানা যায় চট্টগ্রামে কলেজ ছাত্র ওয়াসিম আকরাম হত্যা মামলার আসামি সাবেক এমপিকে খালাস পাইয়ে দেওয়ার বিনিময়ে 1 কোটি টাকা ঘুষ দাবি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। অডিওতে কিস্তিতে টাকা পরিশোধ এবং রাজনৈতিক তদবির করার পরামর্শ দিতে শোনা যায়। সাইমুম রেজা বিষয়টিকে অপপ্রচার এবং অডিওটিকে মিথ্যা বলে দাবি করেছেন। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম অভিযোগগুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন যে প্রসিকিউশনের পক্ষ থেকে একটি অভ্যন্তরীণ তদন্ত গঠন করা হবে। নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম অভিযোগগুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন যে প্রসিকিউশনের পক্ষ থেকে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। 5 আগস্টের পর থেকে ট্রাইব্যুনালের সকল কর্মকাণ্ড এবং পূর্বের অভিযোগগুলো খতিয়ে দেখা হবে। তিনি বলেন, দুর্নীতির সামান্যতম প্রমাণ পাওয়া গেলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে সাবেক চিফ প্রসিকিউটরের সাথেও আলোচনা করা হবে। বিতর্কের স্থায়ী সমাধান এবং বিচার প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা বজায় রাখতে ট্রাইব্যুনালের 3টি প্রধান ক্ষেত্রে পরিবর্তনের আভাস পাওয়া গেছে। সচল 2টি ট্রাইব্যুনালের বিচারক মণ্ডলীতে পরিবর্তন আসতে পারে। ট্রাইব্যুনালের নিজস্ব তদন্ত সংস্থায় রদবদল করা হবে। বিতর্কিতদের সরিয়ে নতুন ও দক্ষ প্রসিকিউটর নিয়োগ দেওয়া প্রক্রিয়া চলছে। এই বিচার প্রক্রিয়া যদি প্রসিকিউটরদের ব্যক্তিগত লালসার কারণে প্রশ্নবিদ্ধ হয় তবে তা জাতীয় ন্যায় বিচারের পথে বড় বাধা হয়ে দাঁড়াবে। সংবাদ পরিক্রমা, নিউজ ডেস্ক।